ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর স্পোর্ট 3 বিশ্বাস প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে 14টি ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে আইপিএলের। তো বেশিরভাগই কিন্তু হোম কন্ডিশনেই কিন্তু জিতেছে। কেবলমাত্র আরসিবি তার হোম কন্ডিশনে একটি জিতেছে, একটি হেরেছে। তারা ইতিমধ্যে হোম কন্ডিশনে প্রায় দুটি কিন্তু খেলে ফেলেছে। এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স হোম কন্ডিশনে হেরেছে। এছাড়া কিন্তু কেউ এখন পর্যন্ত হোম কন্ডিশনে হারেনি। তো প্রত্যেকেই তারা হোম কন্ডিশনেই যে জিতে ধারাবাহিকতা কিন্তু এখনও বজায় রেখেছে। যাই হোক, তো আজকে আলোচনা করব রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম যে ম্যাচটি অনুষ্ঠিত হবে আজকে এম চেন্নাই স্বামী ক্রিকেট স্টেডিয়ামে লখনৌর মধ্যকার। এই ম্যাচের কথা আজকে অ্যানালাইসিসে যাব। তো অবশ্যই কথা বাড়াবো না, তার আগে বলি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর অবশ্যই একটি সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেবেন, কারণ এতে আপনারা আরও নিত্য নতুন ভিডিও এই ধরনের আপডেট আপনারা পেতে পারেন। আগামীতে ওয়ার্ল্ড কাপ রয়েছে, আমরা ওয়ার্ল্ড কাপ নিয়েও আরও চেষ্টা করব অ্যানালাইসিস করার। আমরা এছাড়া যদি বলি আরও নিউজ অবশ্যই আমরা ওয়ার্ল্ড কাপ সংক্রান্ত আমাদের কাছে আছে, এগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। যাই হোক, কথা বাড়াবো না, তো ম্যাচের অ্যানালাইসিসে ঢুকে পড়ব। আজকে প্রথমে যে ম্যাচটি কথা বলি, যেটা আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে হচ্ছে 15তম ম্যাচ। এটা হচ্ছে এম চেন্নাই স্বামী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মাঠটি, ঠিক আছে। তো এখানে যদি বলি, এখানে সর্বোচ্চ যে রান এটা কিন্তু 263, আর এখানে সর্বনিম্ন রান হচ্ছে 48, বুঝতে পারছেন। তবে এখানে রান আছে, হিউজ রান আছে, আপনারা জানেন, কারণ এখানে আউটফিল্ডটা ভেরি ফাস্ট অ্যান্ড দেন ছোট, যার কারণে কিন্তু রানটা প্রচুর পরিমাণে আসে। এবং যদি বলা হয় যে চেস সর্বোচ্চ, কিন্তু এখানে যে চেসের কথা আসে, সর্বোচ্চ যে চেসটা করা হয়েছে সেটা হচ্ছে 213, ঠিক আছে। 213 কিন্তু একেবারেই চেস হয়েছে। এছাড়া যদি বলা যায় যে এখানে সর্বনিম্ন যে স্কোরটা চেঞ্জ হয়েছে 106, ঠিক আছে। তো এখানে বেশিরভাগই রান হয়ে থাকে, অনেক রান হয়। তাছাড়া যদি আমরা বলি যে এখানে প্রতিবার যখন মানে ম্যাচ খেলা হয় তো রান হয়। তাছাড়া স্পিন এবং পেস দুটোই মোটামুটি কাজ করে। স্পিনটা বিশেষ করে লেগ স্পিনার ভেরি ইম্পর্ট্যান্ট হয়ে থাকে আজকে ম্যাচের জন্য। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হতে পারে। আপনারা যখন টিম যারা তৈরি করবেন তখন আপনারা অবশ্যই দেখে নেবেন যে লেগ স্পিনার একটা অবশ্যই আপনারা রাখবেন। এটা কিন্তু আপনাদের অবশ্যই একবারে সাহায্য করবে যারা খেলে থাকেন ফ্যান্টাসি, তাদের এগিয়ে নিতে। তো গত ম্যাচেও আমরা স্পিনদের জাদু দেখেছিলাম। যাই হোক, তো গত ম্যাচে কলকাতা এবং চেন্নাইয়ের বেঙ্গালুরুর মধ্যকার যে ম্যাচ, কলকাতা ইজিলিভাবেই তারা কিন্তু চেস করে নিয়েছিল। আমরা পরিবর্তন চেয়েছিলাম, বেঙ্গালুরু হয়তো কারণ শর্মা আসবেন, কিন্তু তারা ডাগারকে তারা খেলিয়েছিল। আলজারে জোসেফকে হয়তো খেলানো হবে বলেছিলাম, যেহেতু একটা এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, তো তাকে কিন্তু আবার সেই খেলানো হয়েছিল, কিন্তু আবারও সে ব্যর্থ হয়েছিলেন। একটি ওভারে 20 রান কিন্তু দিয়েছিলেন। যাই হোক, তো এখানে ফার্স্ট ইনিংস অ্যাভারেজ স্কোর হচ্ছে 167, অর্থাৎ 166, আর সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ স্কোর হচ্ছে 148। এখানে আমি প্রথমে বলেছি হাইয়েস্ট স্কোর হচ্ছে 263, লোয়েস্ট স্কোর হচ্ছে যেখানে 48 একেবারেই। আর এখানে হাইয়েস্ট চেস করা হয়েছে আমি বলেছি 213, এবং সর্বনিম্ন ডিফেন্ড করা হয়েছে যে স্কোর সেটা হচ্ছে 106। তো এই হচ্ছে কথা। ইতিমধ্যে তাদের মধ্যে যে আইপিএলে কিন্তু তাদের মধ্যে যে ম্যাচ এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে, এই অনুযায়ী যদি বলা যায় যে অবশ্যই আরসিবি কিন্তু একটু এগিয়েই রয়েছে, ঠিক আছে। যাই হোক, তো আমরা প্লেইং 11-এর দিকে যাব। প্লেইং 11-এর কথা কীরকম হতে পারে, তো প্রথমে প্লেইং 11-এর কথায় আসবো, তারপরে হয়তো আমি পরিবর্তনের
যে হিসাবটা অবশ্যই করব। তো যদি পরিবর্তনের কথা বলি যে এরকম পরিবর্তন হতে পারে, প্রথমে যদি আলোচনা করি আরসিবির কথা, ঠিক আছে। তো আরসিবির কথা, বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে আছেন, আর এই মাঠের জন্য বিরাট ফার্স্ট অটো চয়েস, অবশ্যই দারুণ দারুণ খেলে থাকেন। দারুণ রেকর্ড রয়েছে, 3000 ঊর্ধ্ব রান আছে এই মাঠে, যেখানে 4টা সেঞ্চুরিও কিন্তু রয়েছে, যেখানে ফাফ ডু প্লেসিস অবশ্যই থাকবে ক্যাপ্টেন হিসেবে, দুর্দান্ত ক্রিকেটার। বলেছিলাম যে কলকাতার এগেনস্টে তার রেকর্ড ভালো নয়, ঠিকই, তার কিন্তু রেকর্ড একেবারেই ব্রোক করেছেন, আবারও সে খেলতে পারেননি। এছাড়া আছেন ক্যামেরন গ্রিন, অবশ্যই এই ক্রিকেটার কখনো কখনো ভালো খেলে থাকেন, এজ এ প্লেয়ার হিসেবে খুব ভালো। তো কখনো সার্ভিসটা কিন্তু ব্যাট বল দুটোতেই দিতে পারেন। রজত পাটিদার আছেন, রজত পাটিদার যদিও 3টি ম্যাচে সেরকম কিছু করতে পারেনি, তবে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার অবশ্যই আরসিবি দলের জন্য, ডানহাতি ক্রিকেটার। তবে তার কিন্তু ইচ্ছে করলে তাকে রিপ্লেস করা যায়, কিন্তু রিপ্লেস করার সেরকম প্রয়োজন আমি মনে করি না। আর রজত পাটিদার ইজ দ্য বেস্ট, কারণ ওনার যে ডোমেস্টিক ভালো, এছাড়া উনি এখানে ভালো খেলে থাকেন। এছাড়া যদি বলি গ্লেন ম্যাক্সওয়েল, অবশ্যই তাদের জন্য ভালো। আর অনুজ রাওয়াত ইতিমধ্যে ভালো খেলছেন, তো গত ম্যাচে হয়তো ভালো, যদিও তিনি ভালো খেলতে পারেননি। তাছাড়া দীনেশ কার্তিক ফিনিশারের কাজটা দুর্দান্ত করছেন। আলজারে জোসেফ, হ্যাঁ আলজারে জোসেফের কথাই বলছিলাম। আলজারে জোসেফের কথা যদি বলি, উনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য কিন্তু একটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছেন। প্রায় প্রতি ম্যাচেই কোনো না কোনো ওভারে 20 রান কিন্তু দিচ্ছেন, এটাই দেখা যাচ্ছে। তো 12 কোটির এই রুপির এই ক্রিকেটার আমরা প্রত্যেক আইপিএলে দেখি, যারা প্রত্যেক দলে, যারা প্রত্যেক হায়েস্ট দামে কেনা হয়, তাদের মধ্যে সকলেই কিন্তু ব্যর্থ হয়েছেন, কেবলমাত্র 2-3 জন ছাড়া। এখন পর্যন্ত তাদেরকে বেশি দামে নেওয়া হয়েছে, তাদের মধ্যে যেরকম মহেন্দ্র সিং ধোনি বা যুবরাজ সিং, আরও 1-2 জন আছেন, ব্যাটলি, ওরা ছাড়া কিন্তু যাদেরকেই যত দামি নেওয়া হোক না কেন, এখন পর্যন্ত যেমন মিচেল স্টার্ক কিছুই করতে পারেননি। এছাড়া স্যাম কার্নের কথাই বলি, কিছু করতে পারেননি আগের সিজনে। বেন স্টোকস যখন হায়েস্ট দাম ছিলেন তখনও কিছু করতে পারেননি। সে ঈশান কিষান তখনও কিছু করতে পারেননি। যাই হোক, এই হচ্ছে কথা। যারা দামি ক্রিকেটার এখন পর্যন্ত হয়েছেন, বেশিরভাগই কিন্তু কিছু করতে পারেনি, যাদেরকে বেশি দামে কেনা হয়েছে। তো আলজারে জোসেফ যদিও বেশি দামি ক্রিকেটার নয়, তবে আরসিবির জন্য দামি ক্রিকেটার। 12 কোটির এই ক্রিকেটার অবশ্যই আরসিবির জন্য সবথেকে দামি। তো ওনার পরিবর্তন অবশ্যই আসছে, তবে পরিবর্তনটা কতটা হয়, নাকি আরও একটা সুযোগ দেওয়া হবে, তো সেটা বলার যাচ্ছে না, কারণ ইতিমধ্যে দুটি ম্যাচ কিন্তু তারা হেরে গেছে। এছাড়া বলি রিস টোপলি, এটার কথা বলা যায় অবশ্যই আরসিবির বদলে, দুঃখিত, আলজারে জোসেফের বদলে কিন্তু এই রিচ টপলি, ঠিক আছে, রিচ টপলি, এটা হচ্ছে আলজারে জোসেফের বদলে হতে পারে যদি রিচ টপলি আসে। আবার এটাও হতে পারে আলজারে জোসেফ আর দুজনেই যদি খেলে, তাহলে ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল হতো থাকবে, কিন্তু ক্যামেরন গ্রিন বা কাউকে বাদ হতে হবে। অর্থাৎ ক্যামেরন গ্রিন অ্যাজ এ বলার এবং ব্যাটসম্যান হিসেবে যেহেতু খেলছেন, ওই জায়গাটা রিপ্লেস নিশ্চয়ই হবে না। তো ওই জায়গা থেকে রিচ টপলি কিংবা আলজারে জোসেফ, অথবা ডেথ ওভারের জন্য যদি বলি, আলজারে জোসেফ যেহেতু ডেথ ওভারে বল করে থাকেন, তো তার বদলে যদি আনা হয় তাহলে লাকি ফার্গুসন ইজ দ্য বেস্ট অপশন। আর রিচ টপলি প্রথম দিকে দুর্দান্ত বল করে থাকেন, তবে ডেথ স্পেশালিস্ট তিনি নন। তাছাড়া উইকেট পেয়ে থাকেন, তবে কনসিস্টেন্টলি তিনি ইনজুরে পড়ে যান এই রিচ টপলি। এছাড়া স্কোয়াডে রয়েছেন টম কারনকে কতটা প্রস্তুত আছেন বা কতটা খেলানো হবে সেটা একেবারেই জানা নেই। যাই হোক, নিউজ সেরকম আমাদের কাছে নেই। এছাড়া মায়াঙ্ক ডাগাট আছে, এখন পর্যন্ত ওনাকে খেলাচ্ছেন, তো ওনার পরিবর্তনের হিসেবে হতে পারে কারণ শর্মা। আজকের জন্য আমি আগেও বলেছি, তারা পরিবর্তন করেনি, কারণ শর্মাকে হতে পারে, তবে অ্যাজ এ ইম্প্যাক্ট হিসেবে অবশ্যই কারণ শর্মাকে রাখা হচ্ছেই। মোহাম্মদ সিরাজ অবশ্যই থাকছেন, ইয়াশ দয়াল থাকছেন, বিজয় কুমার বৈশাখ, ওনাও একটা ক্রিকেটার, তো তাকে হয়তো দেখা যেতে পারে, অথবা তাকে কিন্তু ইম্প্যাক্ট হিসেবে দেখা অবশ্যই যেতে পারে, কারণ এই ক্রিকেটারটা অসম্ভব ভালো। আর এই লোকাল ক্রিকেটার, এই কর্ণাটকের এই ক্রিকেটারটা কিন্তু তার উপরে তারা কিন্তু ভরসা রেখেই কিন্তু হর্ষল প্যাটেলের মতো স্লোয়ার কার্যকরী বোলারকে তারা কিন্তু ছেড়ে দিয়েছিল। যাই হোক, এই হচ্ছে কথা। তো আমরা আগে লখনৌর কথা বলি, তারপরে আমরা পরিবর্তনে যাব।
ইতিমধ্যে অনেক পরিবর্তন বলেছি, তারপরেও আমরা যাব। এবার লখনৌ সুপার জায়ান্টসের কথা বলি। প্রথমেই অবশ্যই কুইন্টন ডিকক থাকছেন। গত ম্যাচে ভালো রান পেয়েছেন, তবে দুটো ম্যাচে প্রথম ম্যাচে সুবিধা করতে পারেননি। লোকেশ রাহুল অবশ্যই থাকছেন। দেবদুল পাডিক্কেল, আয়ুষ বাদুনি, তিনি এই অলরাউন্ডার, হয়তো তাকে আবারও রাখা হচ্ছে, ভালো এই ক্রিকেটার ইয়াং। নিকোলাস পুরান গত ম্যাচে রান পেয়েছেন। গত ম্যাচে তার রানের উপর ভিত্তি করে কিন্তু একেবারেই পাহাড় সম রান করে দিয়েছিল। 190 ঊর্ধ্ব রান তারা করতে পেরেছিল, 199 রান করতে পেরেছিল। এছাড়া যদি বলি মার্কাস স্টয়নিস, অবশ্যই আমরা মার্কাস স্টয়নিসকে হয়তো দেখব। তবে একটা জিনিস কি, একটা খবর যে পাওয়া যাচ্ছিল যে নিকোলাস পুরানকে কিন্তু ক্যাপ্টেন করা হয়েছে। তো যাই হোক, এটা আজকে টসে দেখা যাবে নিকোলাস পুরানই ক্যাপ্টেন হচ্ছে নাকি লোকেশ রাহুল। তবে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে নিকোলাস পুরান খুব ভালো, তবে লোকেশ রাহুল ভালো, কিন্তু এতটা সফলতা নেই। তো লোকেশ শোনা যাচ্ছে যে নিকোলাস পুরানকে নাকি ক্যাপ্টেন করা হয়েছে। তো দেখবো সে কথা আজকে টসের পরে কি হয়। তো অবশ্যই মার্কাস স্টয়নিস থাকছেন, এই অলরাউন্ডার। ক্রুণাল পান্ডিয়া, রবি বিষ্ণয়, তাছাড়া ময়জিন খান, মায়াঙ্ক যাদব। অবশ্যই মায়াঙ্ক যাদব গত ম্যাচে দুর্দান্ত বোলিং করে কিন্তু একটা নজির কিন্তু করে ফেলেছেন। 155 কিলোমিটার পার আওয়ারে এই বল করেছেন। তাছাড়া ওনার এই যে ডেবিউটা, প্রায় 2 বছর পর তিনি ডেবিউ পেয়েছেন একটা দলে থেকে, কোনো খেলায় খেলেননি। এছাড়া যদি বলি, অবশ্যই এছাড়া আর কোনো পরিবর্তন আমরা সেরকম যদি দেখতে পাচ্ছি না। সিদ্ধার্থ আছেন, ওনাকে পরিবর্তন হিসেবে হতে পারে, কিংবা ইয়াশ ঠাকুরকে আমরা দেখতে পারি এর মধ্যে, বা এছাড়া অন্য। তো নবীনুল হক আছেন, ঠিক আছে, নবীনুল হক আছেন। তো যদি বলি এখান থেকে, তো আমরা বলা যায় যে যে একটা জিনিস কি, যে ওভারসিজ তাহলে 3-4টা খেলছে, কুইন্টন ডিকক, মার্কাস স্টয়নিস, নিকোলাস পুরান এবং নবীনুল হক, ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে হয়তো বাতিল হয়ে যাচ্ছে। যাই হোক, ইতিমধ্যে আমি হেড টু হেডের কথা বলি। তার মধ্যে 4টি খেলা হয়েছে, যেখানে 3টিতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে, 1টিতেই তারা লখনৌ সুপার জায়ান্টস জিতেছে, ঠিক আছে। আর যদি এর বেশি বলি, এবার পরিবর্তনের কথায় যদি একটু যাওয়ার চেষ্টা করি, আমরা যত সম্ভব চেষ্টা করেছি যে ডিসকাস করার ইতিমধ্যে যে কে কাকে পরিবর্তন হিসেবে বা রিপ্লেস হিসেবে যেতে পারে। তো স্কোয়াডটা যদি আমরা একটু দেখে নিই যে কারা কারা পেছনে রয়েছে, তাদেরকে আমরা পরিবর্তন করতে পারি, তাহলে আমরা দেখতে পারি অবশ্যই, তাহলে আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো প্রথমে আমরা আলোচনা করব বেঙ্গালুরুর কথা। প্রভু দেশাই অর্থাৎ শ্রেয়াস প্রভু দেশাই, তিনি রয়েছেন অলরাউন্ডার হিসেবে। এটা রিপ্লেসমেন্ট হতে পারে, তবে তার কোনো সম্ভাবনা নেই, কারণ মহিপাল ডুমরু অ্যাজ এ ইম্প্যাক্ট হিসেবে যেহেতু আসছেন। তো এছাড়া উইল জ্যাক্স আছেন, ওনারও কোনো সেরকম সম্ভাবনা নেই, যেহেতু ম্যাক্সওয়েল খেলছেন, কিংবা ক্যামেরন গ্রিন খেলছেন যেহেতু। এছাড়া যদি বলি সেরকম পরিবর্তন যদি বলা হয় কাকে করা হতে পারে, এই যে আমি বলেছি যে করণ শর্মাকে কিন্তু ইম্প্যাক্ট হিসেবে তারা রাখে, অথবা তাদের কিন্তু মায়াঙ্ক ডাগারের পরিবর্তে তাকে স্পিনার হিসেবে খেলাতেও পারে, এটা তাদের জন্য বেস্ট হতে পারে। আকাশদীপ আছেন পেসার, তো মোহাম্মদ সিরাজের সঙ্গে কিন্তু তার কোনো সেরকম সম্ভাবনা নেই। তো আকাশদীপ এই ক্রিকেটার ইয়াং প্রমিসিং, গত IPL-এ ভালো খেলেছেন। তো এছাড়া রিশ টপলি বলেছি, তার রিপ্লেসমেন্ট কীভাবে হতে পারে, যদি না হয় তো এটা বিষয় আলাদা। যদি বলি রাজন কুমার রয়েছেন, উনিও একজন দুর্দান্ত ফাস্ট বোলার, ডোমেস্টিকে ভালো ক্রিকেট খেলছেন। তো তাকে কিন্তু পরিবর্তন করার সেরকম সুযোগ নেই, তবে করলেও করতে পারেন, কারণ যেহেতু মায়াঙ্ক যাদবকে আমরা যেহেতু দেখেছি। যাই হোক, 2টি ম্যাচ ইতিমধ্যে যেহেতু হেরে গেছে, তারা পরিবর্তন করে দেখতে পারে। তাছাড়া বলি, যদি টম কারানের কথা বলছিলাম, রিপ্লেসমেন্টের কথা, লকি ফার্গুসনের কথাও বলেছি। এছাড়া যদি বলি
সেরকম আর কেউ নেই যে রিপ্লেস করতে পারবে, আর বাকি যেগুলো আছে তাদের কোনো পরিবর্তনের বা চান্স পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়া যদি লখনৌ সুপার জায়ান্টসের কথা যদি প্রথমেই বলি, এখানে যদি পরিবর্তনের কথা লখনৌ সুপার জায়ান্টসের কথা বলি, দীপক হুডা অ্যাজ এ ইম্প্যাক্ট হিসেবে অবশ্যই থাকছে, অথবা এটাও হতে পারে তাকে ব্যাটসম্যান খেলাতে পারে, তবে অ্যাজ এ ইম্প্যাক্ট হিসেবেই তার ব্যাটার হচ্ছে, কারণ যেহেতু 6-7জন কিন্তু ব্যাটার ইতিমধ্যে দলে আছেন, তো সেরকম তার দরকার নেই। তো কাইল মায়ার্স আছেন, মায়ার্সকেও কিন্তু পরিবর্তন করা যায়, যেমন মার্কাস স্টোয়ানিসের বিপরীতে করা যায়, তবে মার্কাস স্টোয়ানিস ফার্স্ট চয়েস থাকছে, তো কাইল মায়ার্সকেও তারা খেলে দেখতে পারে। কাইল মায়ার্স কিন্তু ভালো ফর্মে রয়েছেন, ভালো খেলছেন ইতিমধ্যে। এছাড়া প্রায়াক মাঙ্কাদ রয়েছেন, তিনিও একজন অলরাউন্ডার। তাছাড়া যদি বলা হয় কৃষ্ণপ্পা গৌতম, গত আইপিএল নয় প্রত্যেক আইপিএল সিজনে ভালো খেলেন এই অলরাউন্ডার স্পিনার, তো সেরকম পরিবর্তন কিন্তু তার সম্ভাবনা আমরা দেখছি না বা নেই। তাছাড়া যদি বলি যে ইয়াশ ঠাকুর অবশ্যই থাকবেন হয়তো, কিংবা তার পরিবর্তে আমরা কাকে দেখতে পাবো, আবার শিবম মাভিকেও আমরা দেখতে পেতে পারি। এটা কিন্তু একটা দারুণ বোলার, তো তাকেও কিন্তু সুযোগ দেওয়া হতে পারে। এছাড়া যদি বলি অশ্বিন কুলকার্নি, ইনিও কিন্তু অলরাউন্ডার, দারুণ খেলেছেন আন্ডার-19 নিয়ে, তো তাকেও কিন্তু এই হার্ড হিটার ব্যাটসম্যান, ওনাকেও কিন্তু নেওয়া হতে পারে। এছাড়া সিদ্ধার্থ, ওনাকেও কিন্তু ইয়াশ ঠাকুরের পরিবর্তন কিংবা শিবম মাভি, তার 3জনের মধ্যেই হতে পারে। তবে হ্যাঁ, সিদ্ধার্থের সুযোগ একেবারেই কম, কারণ সিদ্ধার্থ যেহেতু স্পিনার, তবে স্পিনারে পরিবর্তন করতে গেলে একটা ভারসাম্য বজায় রাখাই প্রয়োজন। দেখা যাক কী হয়। অ্যাস্টন টার্নার আছেন, সেরকম কোনো সুযোগ নেই। এছাড়া যদি বলে সেমার জোসেফ আছেন, হ্যাঁ এটা একটা পরিবর্তন হতে পারে। সেমার জোসেফ, এটা প্রথম দিনে আমরা দেখেছি, সেমার জোসেফ কিন্তু একটা আকর্ষণ কিন্তু এই আইপিএলের জন্য। তবে যদি তাকে খেলাতে হয় তাহলে কিন্তু কাউকে না কাউকে বসতে হবে, যেখানে কুইন্টন ডিকক, নিকোলাস পুরান, মার্কাস স্টোয়ানিস এবং যিনি খেলছেন নাবিনুল হক, তাহলে কাউকে একজন বসতে হবে সেমার জোসেফকে খেলতে গেলে। ঠিক আছে, ম্যাট হেনরি আছেন, ওনাকেও সেম, বিদেশি তো তাই বসতে হবে। যাই হোক, এই হচ্ছে পরিবর্তন কি হতে পারে আসল বিষয়, আমরা জানার চেষ্টা করলাম, তো অবশ্যই ডিসকাস করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন, আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আগামীতে আরও ভিডিও আসছে নতুন, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে আবার আরও একটি নতুন ভিডিওতে।